ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাধা গোবিন্দের রাসলীলা। এই যে গোবিন্দ আমার রাসলীলা করেছিলেন, আগে আমাদের জানতে হবে যে রাস কাকে বলে। বলে রাস বলে কাকে? জীবাত্মার সহিত পরমাত্মার যে মিলন, জীবাত্মার সহিত পরমাত্মার যে মিলন, সেই মিলনকে বলা হয় রাস। এই রাস সর্বপ্রথম গোবিন্দ আমার করেছিলেন গোলক বৈকুণ্ঠে দাদা বলরামের সাথে। তারপর গোবিন্দ আমার রাস করলেন শত শত ব্রজগোপী এবং প্রেমময়ী রাধারানীকে নিয়ে মধুর শ্রীধাম বৃন্দাবন। সেই মধুর শ্রীধাম বৃন্দাবনে যে রাসলীলা করেছিলেন গোবিন্দ সকল ব্রজগোপী এবং প্রেমময়ী রাধারানীকে নিয়ে, সেই রাসলীলা আমরা এখন আস্বাদন করব। আজকে মধুর শ্রী বৃন্দাবন ধাম অনাদির আদি গোবিন্দ আমার করে মুরলিটা লয়ে যমুনার তীরে দাঁড়িয়ে আছে। যমুনার তীরে দাঁড়িয়ে আছেন, ঘোর রজনীতে সুন্দর একটা শোভা দর্শন করছে। গগনে সুন্দর একটা চন্দ্র উদিত হয়েছে। তাই যে গোবিন্দ আমার একটা শোভা দর্শন করেছে, বলে শোভাটি কেমন? হেরি শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন হেরি শারদ চন্দ পবন হেরি শারদ চন্দ্র পবন মন্দ। হেরি শারদ চন্দ্র পবন মন্দ। হেরি শারদ চন্দ পবন মন্দ। হেরি শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ পবন মন্দ। হেরি শারদ চন্দ পবন মন্দ। শারদ চন্দ কেশভারে শারদ চন্দ্র কেশভারে শারদ চন্দ্র নিতাই গৌর হরি বল হরি বল। ঈশবারে শারদ চন্দ ঈশবারে বিপিনে ভারর কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। ওই দেখো চাঁদ উঠেছে, ওই দেখ চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে। আজ নীল গগনে চাঁদ ওই উঠেছে। না নীল গগনে চাঁদ উঠেছে। তারার মালা গলে পড়ে নীল গগনে চাঁদ উঠেছে। ওই তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে। আজ তারার মালা গলে পড়ে শারদিয়া পূর্ণিমার ওই না তারার
কুসুম গন্ধ। গোবিন্দ আমার ঘোর রজনীতে করে মুরলী লয়ে শ্রী যমুনার তীরে দাঁড়িয়ে আছেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন গগনে একটা সুন্দর চন্দ্র উদয় হয়েছে। যেই না চন্দ্র উদয় হয়েছে আজকে মধুরশ্রী বৃন্দাবন ধামে, আর ওই চন্দ্র উদয়ের সাথে সাথে কি হয়েছে, আজ পবনে মন্দ মন্দ বইছে, পবনে মন্দ মন্দ বইছে, আজ পবনে মন্দ মন্দ বইছে, পবনে মন্দ মন্দ বইছে, মধুর শ্রী বৃন্দাবনে পবনে মন্দ মন্দ ওই না মধুরসী বৃন্দাবনে পবনে মন্দ মন্দ বইছে। মধুর শ্রী বৃন্দাবন ধামে আজকে পবন মন্দ মন্দ বইতে শুরু করেছে। যেই না গগনে চন্দ্র উদয় হয়েছে, যে চন্দ্রকে নিয়ে গোবিন্দ মামা রাসলীলা করবে, সেই চন্দ্র উদয়ের সাথে সাথে পবন আজ মন্দ মন্দ বইতে শুরু করেছে। যেই না পবন মন্দ বইছে, আর এদিকে হয়েছে কি বৃন্দাবনে, ও তাই ফুল্ল মল্লিকা মালতী চোথে, ও তাই ফুল্ল মল্লিকা মালতী চোথে, ফুল্ল মল্লিকা মালতী চোথে, মালতী সবারে ও কি মধুরসে বৃন্দাবনে ফুল্ল মল্লিকা মালতী জুটি, মত মধুকর ধরণী, হায় হায় মত্ত মধুকর হরণী, মত্ত মধুকর মরণী রে, মত্ত মধুকর মরণী রে, মত্ত মধুকর মরণী রে, আ আ আ ফুল্ল মল্লিকা মালতী চোথে। যেই না বৃন্দাবনে চন্দ্র উদয় হয়েছে, চন্দ্র উদয়ের সাথে সাথে পবন আজ মন্দ মন্দ বইতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে সব দেখে আজকে বৃন্দাবনে একসাথে অনেকগুলি ফুল প্রস্ফুটিত হয়েছে। ফুল্ল মানে একত্রে অনেকগুলি ফুল। যেই না একসাথে অনেকগুলি ফুল প্রস্ফুটিত হয়েছে, আর দেখবেন যদি কোনো জায়গায় একসাথে অনেকগুলি ফুল প্রস্ফুটিত হয়, তাহলে কোথা থেকে যেন গুনগুন করতে করতে ভ্রমরীরা এসে উপস্থিত হয়। যেই না ফুল প্রস্ফুটিত হয়েছে, আর সঙ্গে সঙ্গে ভ্রমরীরা এসে উপস্থিত হয়েছে। যেই না ভ্রমরীরা এসেছে, আর এসে তারা কি করছে, তারা ফুলে বসেছে, ফুলে বসেছে, তারা ফুলে বসেছে, তারা ফুলে বসেছে, আনন্দে ফুলে ফুলে তারা ফুলে বসেছে, আনন্দে ফুলে ফুলে তারা ফুলে বসেছে, আনন্দে ফুলে ফুলে তারা ফুলে বসেছে, মধুর শ্রী বৃন্দাবনে ফুলে ফুলে তারা ফুলে বসেছে, ওই মধুরসী বৃন্দাবনে ফুলে ফুলে তারা ফুলে বসেছে। আজকে মধুর শ্রী বৃন্দাবন ধামে ফুলে ফুলে তারা ফুলে বসেছে। এখন বাবা, যেই না ভ্রমরীরা এসে ফুলে বসতে আরম্ভ করবে, ফুলে বসতে যাবে, এই সময় ফুলেরা কি বলছে, না না ছুঁয়ো না বধূ, ছুঁয়ো না 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 বধূ, ছুঁয়ো না বধূ, না না ছুঁয়ো না বধূ, ছোল
সেবায় লাগব না হে ওইখানে থাকো ছুঁয়ো না বধূ ছুলে গোবিন্দের সেবায় লাগিব না গো ওইখানে থাকো ছুঁয়ো না বধূ। না না, তোমরা আজ আমাদের কাছে এসো না। তোমরা যদি আমাদের কাছে এসে আমাদের ফুলের মধু পান করো তাহলে তো আমরা উচ্ছিষ্ট হয়ে যাব। আর একবার যদি উচ্ছিষ্ট হয়ে যায়, বহু ভাগ্য ফলে যে আজ জন্ম নিয়েছি, আজ প্রস্ফুটিত হয়েছি। এখনো আমাদের প্রস্ফুটিত হওয়ার সময় হয়নি, এখনো আমাদের ফোটার সময় হয়নি, কিন্তু তাও আমরা বহু ভাগ্য ফলে আজকে প্রস্ফুটিত হয়েছি। কেন না শুধুমাত্র রাধা গোবিন্দের রাসলীলা দর্শন করব বলে। এখন তোমরা এসে যদি আমাদের ফুলের ওপর বসে ফুলের মধু পান করো তাহলে তো আমরা উচ্ছিষ্ট হয়ে যাব, আর গোবিন্দ সেবায় লাগবো না। বলো তোমরা কি সেটা চাও? যেই না ফুলেরা এই কথা বলেছে, ভ্রমণীরা বলছে আরে না না, আমাদের তো তা মনে হচ্ছে না। আমাদের মনে হচ্ছে যেন ফুলে বসেছে, ফুলে বসেছে যেন ফুলে বসেছে, যেন ফুলে বসেছে আনন্দে ফুলে ফুলে তারা ফুলে বসেছে, আনন্দে ফুলে ফুলে তারা ফুলে বসেছে। এই ফুল ওই ফুল সে ফুল করে ফুলে ফুলে তারা ফুলে বসেছে। ওগো এ ফুলে ও ফুল সে ফুল করে ফুলে ফুলে তারা ফুলে বসেছে। দেখে মনে হচ্ছে যেন এ ফুল ও ফুল সে ফুল করে ফুলের কাছে কাছে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ফুলের মধু পান করছে না। এত সুন্দর একটা শোভা দর্শন করছে গোবিন্দ আমার, আর শোভাটি দর্শন করতে করতে হয়েছে কি না সেই পূরবের কথা স্মরণ হয়ে গেছে। পূর্ব প্রতিশ্রুতি রজনী কথা দেওয়ার কথা। এত সুন্দর শোভা দর্শন করে পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা মনে পড়ে গেছে। তাই কি বললেন পদে পদকর্তা, ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা, দিনরাত্রি শরদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা, ভগবান দিনরাত্রি শরদ ফুল্ল মল্লিকা। ভিক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়া মুপাসিতা, ঈশ্বরন্তন মনশ্চক্রে যোগ মায়ায় উপাসিতা। ভিক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়া মুপাসিতা, বিশ্বরন্ত নমস্তুতে যোগ মায়ায় উপাসিতা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা, ভগবান দিনরাত্রি শরদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা, ভিক্ষরন্তু মনুষ্যক্রে যোগ মায়া উপাশ্রিতা। ভগবান ও পিতা রাত্রি, লক্ষ্য করুন মা, ভগবান যেন কাউকে বলছেন ভগবান ও পিতা রাত্রি। আজকে ভগবান যেন কাউকে বলছেন যে সেই রাত্রির কথা। আচ্ছা, যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, যার মধ্যে ৬টি গুণ বিদ্যমান, তিনি তো ভগবান। যার একটা ইশারায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় ঘটে যেতে পারে, সেই অনাদির আদি গোবিন্দ যেন কাউকে বলছেন যে সেই রাত্রির কথা। আচ্ছা, কাকে বলবেন ভগবান?
ভগবান ওনাকেই বলছেন যাকে ছাড়া গোবিন্দ আমার কোনো লীলা করেন না, সেটাকে মা যোগ মায়া। গোবিন্দ আজকে মা যোগ মায়াকে বলছে সেই রাত্রির কথা। গোবিন্দ আমার দুটি কারণের জন্য তো রাসলীলা করেছিলেন। একটা হচ্ছে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ, এবং আরেকটা কামদেব মদনের অহংকার চূর্ণ। এই দুটি কারণের জন্য সাধারণত গোবিন্দ আমার এই রাসলীলাটা করেছে। তা হয়েছে কি না, এই যে মা যোগমায়া, যাকে স্মরণ না করলে গোবিন্দ কোনোদিন কোনো লীলা সম্পন্ন করতে পারেন না, বা কোনোদিন কোনো লীলা শুরু করতে পারেন না। বলে সেটা হলো কিভাবে না, এই ঘটনাটা হচ্ছে বাবা ত্রেতা যুগে। আমরা সকলেই জানি যে রামচন্দ্রের 14 বছরের বনবাস হয়েছিল। তা সেই 14 বছরের বনবাস যখন হয়েছিল, মা সীতা এবং ভাই লক্ষ্মণ সঙ্গে গিয়েছে রামচন্দ্রের। বনবাসে থাকাকালীন রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। যেই না সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে, প্রভু শ্রী রামচন্দ্র এবন ওবন করে হাসিতা প্রাণ সীতা বলে কেঁদে বেড়ায়। নয়নের জলে মুখ ভাসিয়ে মণিহারা ফণির মতো এবন ওবন করে হাসিতা প্রাণ সীতা বলে কেঁদে বেড়ায়। সীতা আমাকে খুঁজতে 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 যখন নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, এমত সময় রামচন্দ্রের নয়নের জল পড়া মাত্রই ভোলানাথ, যেই না প্রভু শ্রী রামচন্দ্র নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, সেই কান্না হওয়া মাত্রই কৈলাস পর্বতে বসে আছেন দেবাদিদেব ভোলানাথ। সেই ভোলানাথের আসনে টলছে। সদা সর্বদাই ভোলানাথ তো ধ্যানমগ্ন হয়ে থাকে বাবা, পাশে বসে থাকে পার্বতী। এখন যেই না রামচন্দ্রের কান্না অনুভব করে ভোলানাথের আসন টলেছে, পাশে বসেছিল পার্বতী। যেই বুঝতে পেরেছে যে ভোলানাথের আসন টলেছে, সঙ্গে সঙ্গে পাশ থেকে বসে পার্বতী বলছে, ভোলা, ও ভোলা, আরে ও ভোলা, কি হয়েছে পার্বতী? ভোলা, তোমার আসন কেন টলছে? ভোলানাথ বলে, পার্বতী, কেন আমার আসন টলবে না? হয়েছে দেখো, আমার গুরু সে যে কষ্ট পাচ্ছে, গুরুমা হরণ হয়ে গেছে বলে মণিহারা ফণির মতো আমার গুরুমাকে খুঁজছে আমার গুরুদেব, আর নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। তার কান্না অনুভব করে, তার কান্না দেখে আমার আসন টলে গেল। কি বললে? জগৎবাসী সবাই বলে তুমি নাকি দেবাদিদেব মহাদেব, সকল দেবতার ওপরে তুমি। তাহলে তুমি যদি দেবাদিদেব মহাদেব হবে, তাহলে তোমার আবার গুরু কে? কে তোমার গুরু? যে গুরু নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে বলে তোমার আসন টলছে? পার্বতী, ওই দেখো, একবার চেয়ে দেখো, প্রভু শ্রী রামচন্দ্র মা সীতার জন্য হাসিতা প্রাণ সীতা বলে কেমন ভাবে পথে পথে বনে বনে ঘুরে বেড়াচ্ছে, নয়নের জলে মুখ ভাসিয়ে কেঁদে বেড়াচ্ছে। ও বুঝেছি, ওই যে কেঁদে বেড়াচ্ছে, বনে বনে ঘুরে বেড়াচ্ছে, ও তোমার গুরু? তোমার গুরু, যার জন্য তোমার আসন টলে গেল? তা সে যদি তোমার গুরু হয়, গুরু বললে তো আর গুরু হওয়া যায় না। তুমি যখন বলছো সে তোমার গুরু, আমি একবার পরীক্ষা করে দেখব যে সে তোমার গুরু হওয়ার উপযুক্ত কিনা। পার্বতী, আর যা করবে করো, এই কাজ যেন তুমি করতে চেও না। আমার গুরুদেবকে তুমি পরীক্ষা করতে চেও না, তুমিই বিফলে যাবে। আমার কথা শোনো পার্বতী। না ভোলা, সেটা কিভাবে হয়?
বলছো সে তোমার গুরু, তার নয়নের জল ফেলা মাত্রই তোমার আসন টলে গেল, আর আমি পরীক্ষা করে দেখবো না সে তোমার গুরু হওয়ার যোগ্য কিনা? বলে বেশ যাও, আমার কথা তো তুমি শুনবে না, যা ভালো মনে হয় তাই করো। পার্বতী চলে এলেন মা প্রভু শ্রী রামচন্দ্রকে পরীক্ষা করবার জন্য। এখন হয়েছে কি, পরীক্ষা করছে কেমন ভাবে না, রামচন্দ্র এবং ভাই লক্ষ্মণ দূরে দাঁড়িয়ে আছে, তার কিছুটা দূরে একটা গাছের আড়ালে মা পার্বতী সীতারূপ ধারণ করেছে। সীতারূপ ধারণ করে ওই গাছ থেকে উকি দিচ্ছে, একবার এদিকে উকি দেয় আর একবার এদিকে উকি দেয়, আবার একবার ডান দিকে উকি দেয় তো একবার বাঁ দিকে উকি দেয়। যেই না এমন ভাবে উকি দিচ্ছে, সীতারূপ ধারণ করে দূরে দাঁড়িয়ে আছে ভাই লক্ষ্মণ। যেই না দেখতে পেয়েছে, লক্ষ্মণ বলে দাদা, ও দাদা শোনো 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 দাদা, ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছ, দেখো দেখো দাদা, ওই গাছের আড়ালে সীতামা আছে। আমি এক্ষুনি দেখলাম সীতামা আমাদের দিকে তাকিয়ে যেন উকি দিল, ওই গাছে সীতামা আছে। যেই ভাই লক্ষ্মণ বলেছে গাছের আড়ালে সীতামা আছে, যিনি অন্তর্যামী ভগবান মা, তার কাছে কি কোনো কিছু গোপন থাকে? যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আগে বললাম, যার একটা ইশারায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় ঘটতে পারে, যার মধ্যে 6টি গুণ বিদ্যমান, ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টি গুণ যার মধ্যে বিদ্যমান, তিনিই তো ভগবান। তাহলে সেই ভগবানের কাছে কোনো কিছু কি গোপন থাকে? যেই না ভাই লক্ষ্মণ তাড়াতাড়ি করে দাদাকে ডেকেছে, দেখো দাদা, ওই দেখো আমরা সীতামাকে খুঁজছি, তো সীতামা গাছের আড়ালে লুকিয়ে আছে, তুমি ভালোভাবে দেখো। একটু কাছে এসে রামচন্দ্র বলছে, মা গো, আজ এমন বিপদের দিনে তুমি আমাদের পরীক্ষা করতে এসেছো মা, আমাদের ব্যঙ্গ করতে এসেছো। ও মা, পরীক্ষা যদি করতে হয়, পরীক্ষা যদি করতে এসেছো, তাহলে তোমার নয়ন দুটি কেন লোকালে না? তোমার ওই যে দুটি ত্রিনয়ন, তোমার ওই যে তোমার নয়ন, তুমি নয়নে কেন লোকালে মা? তুমি নয়নে কেন লোকালে মা? নয়নে কেন লোকালে না? নয়নে কেন লোকালে মা? তুমি যে মা ত্রিনয়নী, তবে নয়নে কেন লোকালে না? তুমি যে মা, তুমি নয়নে কেন লোকালে মা? ও মা, জগৎবাসীতে সবাই জানে তুমি হলে ত্রিনয়নী। আমাদের তো দুটি নয়ন, পার্বতীর দুটি ভুরুর মাঝখানে যেটাকে বলা হয় জ্ঞান চোখ, সেই 3টি নয়ন, তৃতীয় নয়ন মা পার্বতী। তাই রামচন্দ্র বলছে, ও মা, পরীক্ষা মা গো, পরীক্ষা যদি করতেই হয়, তাহলে তুমি ত্রিনয়ন কেন লোকালে না? কেন লোকালে না মা তোমার তৃতীয় নয়নটা? পার্বতী রামচন্দ্রের কাছে এসে বলছে, রাম, তুমি আমায় ধরে ফেললে, আমিও মানলাম যে সত্যি তুমি ভোলানাথের গুরু হওয়ার যোগ্য। তারা আজ যখন আমি তোমার কাছে ধরা পড়েই গেলাম, তাহলে আমার একটা মনোবাসনা আছে, সেই মনোবাসনা কি তুমি পূরণ করবে? বলে, দেখো মা, আমার তো কাজ কারোর মনোবাসনা পূরণ করা, সবার মনোবাসনা পূরণ করা, তা বলো তোমার মনে কি বাসনা? বলে, রামচন্দ্র, আমার মনে এই বাসনা যে তুমি যা কিছুই লীলা করো না কেন, যখন যা কিছুই লীলা করবে, সমস্ত
লীলাতে তুমি আমায় স্মরণ করবে। বলে দেখো মা, সেটা তো আর এ যুগে সম্ভব নয়, তবে তোমাকে আমি কথা দিচ্ছি, আগত দ্বাপর যুগে আমি যখন কৃষ্ণ অবতারে বৃন্দাবনে যাব, তখন তুমি হবে মা যোগমায়া, আর আমি সখাদের সাথে ব্রজগোপীদের সাথে প্রেমময়ী রাধারানীর সাথে যা কিছুই লীলা করি না কেন, সব লীলাতেই তোমায় স্মরণ করব। তাই আজ গোবিন্দ আমার রাসলীলা করেছেন মা যোগমায়াকে স্মরণ করে। আগেই বললাম গোবিন্দ আমার রাসলীলা করেছেন দুটি কারণের জন্য, ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ এবং মদনের অহংকার জন্য। একটু আগে যে ঘটনাটা বললাম, রামচন্দ্র যখন এবন ওবন করে মণিহারা ফণির মতো ঘুরে বেড়াচ্ছে, তখন 60,000 বাল্যখিল্য মুনি ঋষি প্রভু শ্রী রামচন্দ্রের কাছে করজোড়ে বলেছিল, প্রভু গো, আমাদের মনে একটা ইচ্ছা, তোমাকে যেন একটা রজনীতে প্রতিরূপে পায়। যেই বলেছে সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলে, দেখো এ যুগে সেটা সম্ভব নয়, কারণ যে মনোবাসনা তোমরা করেছো সেটার জন্য দেহটাকে প্রকৃতির স্বরূপ দেহ হতে হবে। তোমরা সাধনায় সিদ্ধি লাভ করেছো বটে, কিন্তু দেহটা এখনো সিদ্ধ হয়নি, তাই দেহটা সিদ্ধ করতে গেলে প্রকৃতির স্বরূপ দেহ হতে হবে, তাই সেটা হবে আগত দাপর যুগে। তোমরা হবে শত শত ব্রজগোপী, আমি হব গোবিন্দ, সেদিন তোমাদের সাথে রাসলীলা করব, সেই দিন তোমাদের মনোবাসনা পূরণ করব। গোবিন্দ আমার সেই 60,000 বাল্যখিল্য মুনি ঋষি যারা শত শত ব্রজগোপী, তাদের মনোবাসনা পূর্ণ এবং কামদেব মদন তার অহংকার চূর্ণ করার জন্য গোবিন্দ রাসলীলা করবেন। আজ পরে মুরলীটা রয়েছে আর চলে যাচ্ছে সেই গভীর কারণের দিকে। অবস্থাটা কেমন? হ্যাঁ রো তোরা মধুর
শোভার গোবিন্দ আমার সুন্দর ভাবে ঘোর রজনীতে পরে মুরলিটা লয়ে উপস্থিত হয়েছে গভীর কাননে। এখন যেই না গভীর কাননে গিয়েছে, গোবিন্দ চিন্তা করছে আমি তো পৌঁছে গিয়েছি, এবার আসতে হবে শত শত ব্রজগোপী, কারণ তাদেরকে ছাড়া রাসলীলা সম্ভব নয়, তাই এখন আসতে হবে ব্রজগোপীদের। আর গোবিন্দ আমার গভীর কাননে গিয়ে মুরলিটা করে লয়ে পঞ্চম তানে মুরলি বাদন করেছে। এবারে যেই না পঞ্চম তানে মুরলি বাদন করেছে, হয়েছে কি ওই মুরলি কো গান পঞ্চম চিত্ত চরণী, হায় হায় কুলবধূ চিত্ত চরণী, কুলবতী চিত্ত চরণী, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবধূ চিত্ত চুরি করিল, কুলবধূ চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চরণী গো, কুলবধূ চিত্ত চরণী গো, চিত্ত চুরি করিল, চুরি করিল, চুরি করিল, চুরি করিল, আজ কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতীর চিত্ত চুরি করিল, কুলবধূ চিত্ত চুরি করিল, ওই মদন মোহনে বাঁশির সুরে কুলবতী চিত্ত চুরি করিল। মদন মোহনে তার বাঁশির গানে কুলবতীর চিত্ত চুরি করিল। যেই না গোবিন্দ আমার পঞ্চম তানে মুরলি বাদন করেছে, এই যে পঞ্চম তান, এই পঞ্চম তানটা কি কয়ে লয়ে দীর্ঘয়ে চন্দ্রবিন্দু এবং অনুস্বার। যে ভক্তরা যুগল মন্ত্রে দীক্ষিত তারা এই পঞ্চম তানে যে মুরলি বাদন করেছে সেটা সম্পর্কে অবগত। তা সেই পঞ্চম তানে গোবিন্দ আমার মুরলি বাদন করেছে, যেই না মুরলি বাদন করেছে শত শত ব্রজগোপী শুনতে পেয়ে গেছে, শোনো তো গোপী প্রেম হিরপি মনোহি মনোহি আপনা সপি, শোনো তো গোপী প্রেম হিরপি মনোহি মনোহি আপন সপি, শোনো তো গোপী প্রেম হিরপি
যত মুরলী কলনি ওনা যাই বলতো তাই মুরলী করে কলনি তারা চলে যায় রে, তারা চলে যায় রে, তারা চলে যাই রে আজ ব্রজ গোপী সব চলে যায় রে। মধুগোপী সব চলে যাই রে মধুগোপী সব চলে যাই রে আজ সকল ব্রজগোপী চলে যাচ্ছে গোবিন্দের মুরলীর শব্দ শুনে। যেই না ব্রজগোপীদের জন্য মুরলী বাদন করেছে, শত শত ব্রজগোপী চলে যাচ্ছে। মা গোবিন্দ যখন যার জন্য মুরলী বাদন করে সে ব্যতীত অন্য কেউ শ্রবণ করতে পারে না। যখন প্রেমময়ী রাধারানীকে দেখার ইচ্ছা হয়, তার জন্য যখন মুরলী বাদন করে, তখন রাধারানী ছাড়া অন্য কেউ সেই মুরলীর ধ্বনি শ্রবণ করতে পারে না। যখন মা যশোদাকে ডাকে, তখন মা যশোদা ছাড়া সেই বাঁশির শব্দ কেউ শুনতে পারে না। ঠিক তদ্রূপ আজকে যখন শত শত ব্রজগোপীদের মুরলী বাদন করে ডেকেছে, ব্রজগোপী ছাড়া অন্য কেউ আজ মুরলীর ধ্বনি শুনতে পাচ্ছে না। যেই না গোবিন্দ মুরলী ধ্বনি করেছে, সঙ্গে সঙ্গে শত শত ব্রজগোপী চলে যাচ্ছে। বলে যাচ্ছে বটে, কিন্তু তাদের অবস্থাটা কেমন? বিছুরি দেহ নিজ দেহ, চুরি দেহ নিজ দেহ বিছুরি দেহ নিজ দেহ, চরি দেহ নিজ দেহ এক নয়নে কাজল দেহ রে, ওই বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, আহা এক কুঞ্জল দোলনি রে, বলে এক কুণ্ডলে দুলনি রে আহা এক কুঞ্জল দোলনি রে, এক কুণ্ডলে দুলনি রে তানা বিছুরি গে হনি জহু দেহ, এক নয়নে কাজল লে। যেই না গোবিন্দ আমার মুরলী বাদন করেছে, সঙ্গে সঙ্গে শত শত ব্রজগোপী যে যেমন অবস্থায় আছে সেটি সেভাবে গোবিন্দের কাছে ছুটে যাচ্ছে। মনে করুন মা, কোন ব্রজগোপী শৃঙ্গার করতে বসেছে, মানে সাজতে বসেছে। এখন সাজতে সাজতে কেউ এক হাতে কিঙ্কিনি পড়েছে, এক হাতে কিঙ্কিনি পড়া শেষ হয়েছে, যেই না অন্য হাতটায় পড়তে যাবে, সঙ্গে সঙ্গে গোবিন্দের মুরলীর ধ্বনি কর্ণে এসেছে। এবার সেই ব্রজগোপী সেই অবস্থায় সমস্ত কিঙ্কিনি ছেড়ে দিয়ে এক হাতে কিঙ্কিনি পরে ছুটতে চলে যাচ্ছে গোবিন্দের কাছে। কেউ ধরুন এক কানে কুণ্ডল পড়েছে, আরেক কানে কুণ্ডল পড়তে যাবে, গোবিন্দের মুরলীর ধ্বনি কর্ণে এসেছে, এক কানে কুণ্ডল পরে ছুটতে চলে যাচ্ছে গোবিন্দের কাছে। এ তো গেল মা ব্রজগোপীদের কথা, বাইরের কথা। যে ব্রজগোপীদের যখন ডেকেছে, ব্রজগোপীরা চলে যাচ্ছে। একবার আমাদের ইহজগতের কথা ভেবে দেখুন, আমাদের ইহজগতের কথা ভেবে দেখুন। মনে করুন আপনি পথে হেঁটে যাচ্ছেন, গোবিন্দ আপনাকে ডেকেছে, যেমন ব্রজগোপীদের ডেকেছিল মুরলী বাদন করে, ঠিক তদ্রূপ আপনি পথে হেঁটে হেঁটে যাচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গায়, গোবিন্দের মুরলী ধ্বনি আপনার কর্ণে এসে গেছে। সেই যতটুকু পথে গিয়েছেন, সেই অবস্থাতেই আপনাকে তার কাছে যেতে হবে। যে যেমন অবস্থায় আছে সেটি সেভাবেই চলে যাবে, যখন অনাদির আদি গোবিন্দ মুরলী বাদন করবে। আমার জন্য যখন মুরলী বাদন করবে, আমি যেমন অবস্থায়, যে অবস্থায় যেখানেই থাকি না কেন, সেই অবস্থায় আমাকে সেখানেই যেতে হবে। কেউ মনে করো বিছানায় শায়িত হয়ে আছে, শয্যাগত দশম দশা অবস্থা। এখন গোবিন্দ আমার মুরলী বাদন করে দিয়েছে তার জন্য। এখন সে যদি ওই মুরলীর ধ্বনি শ্রবণ করেছে, আর তার পুত্র ধরুন পিতাকে ডেকে নিয়েছে গোবিন্দ মুরলী বাদন করে, যা দশম দশা অবস্থা। এখন সে যদি বলে, ও প্রভু একটু দাঁড়াও, আমার তো সমস্ত কিছু কাগজপত্র ঠিকই আছে, বাবা শুধু আমার জমি জায়গাগুলোতে একটু সাইন করে দিন, তারপর তুমি ডেকে নিও আমার বাবা। যদি আমরা বলি,
সেটা কি সম্ভব? কারোর জন্য কিচ্ছু থেমে থাকবে না। গোবিন্দ যার জন্য যখন মুরলী বাদন করবে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তখনই গোবিন্দের কাছে ছুটে চলে যেতে হবে। ঠিক তদ্রূপ অবস্থা আজকে ব্রজগোপীদের। যেই না মুরলী বাদন করেছে সঙ্গে সঙ্গে শত শত ব্রজগোপী যে যেমন অবস্থায় আছে সে ঠিক সেভাবে চলে যাচ্ছে গোবিন্দের কাছে। অবস্থাটা কেমন? শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ। বেগে ধাও তো যুবতী বৃন্দরে, খসত বসন ভূষণ চেলি, বসন্ত বাসন ভূষণ চেলি, বসন্ত বসন ভূষণ চেলি, বসন্ত বাসন ভূষণ চেলি, বসন্ত বসন ভূষণ চেলি, বসন্ত বাসন ভূষণ চেলি। বসন্ত বসন ভূষণ আহা বিগলিত বেনি দোলুনি, হায় হায় বিগলিত বেনি দুলনি, বিগলিত বেনি দোলনি রে, বিগলিত বেনি কয়টির খসে বিগলিত বেনি, কয়টি বিগলিত বেনি, কয়টি খসে, বিগলিত বেনি, কয়টি খসে, বিগলিত বেনি, কয়টি খসে, আহা বিগলিত বেনি দোলনি রে, বিগলিত বেনি দুলনি রে বায়না। বিগলিত বেনি দোলুনি। এই অবস্থাটা কেমন? অবস্থাটা একেবারে থমথমে নিস্তব্ধ অবস্থা। এই যে কোটির বসন, ব্রজগোপীরা যখন ছুটতে ছুটতে গোবিন্দের কাছে চলে যাচ্ছে, ধরুন কারোর কেশ আলু থালু, সে কেশ আলু থালু করে গোবিন্দের কাছে যাচ্ছে। কারোর বসন আলু থালু, সে বসন আলু থালু করে গোবিন্দের কাছে যাচ্ছে। এরকম অনুরাগ, গোবিন্দের কাছে যাওয়ার যে একটা অনুরাগ, সেই অনুরাগ যদি না থাকে, অনুরাগ যদি না জন্মায়, তাহলে ভগবানের কাছে পৌঁছানো যাবে না। ব্রজগোপীরা যখন চলে যাচ্ছে, কোটিতে বসন নেই, কোটির বসন খসে গেছে, কোনো খেয়াল নেই। আমার যে কেশ আলু থালু নাকি বসন আলু থালু নাকি কোটিতে বসন নেই, ব্রজগোপীদের কোনো খেয়াল নেই। যে যেমন অবস্থায় আছে সে ঠিক সেভাবে চলে যাচ্ছে গোবিন্দের কাছে। এইবার রাসলীলার সময় এমন অনুরাগ ছিল ব্রজগোপীদের যে তাদের কোটিতে কোনো বসন ছিল না, এটা আমরা সকলেই জানি। কিন্তু মা, এই যেমন ব্রজগোপীদের অনুরাগ জন্মেছিল বলে তাদের অঙ্গে বসন ছিল না, কোটির বসন ছিল না, ঠিক তদ্রূপ আরেকটা ভক্তেরও রাসলীলা শ্রবণ করার সময় অঙ্গে কোনো বসন ছিল না। সেটাকে, সেটা হচ্ছে শাসাগরা পৃথিবীর ধার্মিক রাজা মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত রাসলীলা শ্রবণ করছে কিসের জন্য? ব্রহ্ম অভিশাপ দূর করার জন্য। শাসাগরা পৃথিবীর ধার্মিক রাজা মহারাজ পরীক্ষিত ব্রহ্ম অভিশাপ পেয়েছিল যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে তার। যেই না ব্রহ্ম অভিশাপ পেয়েছে, এখন ব্রহ্ম অভিশাপ তো যে করেই হোক কাটাতে হবে। তা সেই ব্রহ্ম অভিশাপ দূর করার জন্য শ্রীলোক বহুপাদ শুকদেব গোস্বামী, যে শুকদেব গোস্বামী প্রথমে ছিলেন সুখ পাখি। গোবিন্দ আমার প্রথমেই কথাটা বলেছি, মা গোলক বৈকুণ্ঠে যখন রাসলীলা করেছিলেন, সেই রাসলীলা দর্শন করেছেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব রাসলীলা শ্রবণ করার পর পার্বতীর কাছে যখন এসে বলছে, জানো পার্বতী, গোবিন্দের রাসলীলা কেমন হয়? পার্বতী বলছে, না তো স্বামী, আমার তো জানা নেই, আমি তো কোনোদিন দেখিও নি শুনিও নি। তা তুমি কি জানো? নিশ্চয়ই জানি, নিজের চোখে দর্শন করে এসেছি আমি গোবিন্দের রাসলীলা। ও স্বামী, তুমি যখন দর্শন করে এসেছো, তুমি যখন দেখে এসেছো, তুমি যখন জানো, তাহলে আমাকে তো তোমায় বলতে হবে। বলে, শুনতে যদি চাও তাহলে এই জায়গায় হবে না, একটা নির্জন জায়গা চাই। গভীর কাননে এসে পার্বতী এবং মহাদেব একটা বৃক্ষের নিচে বসেছে। বৃক্ষের নিচে বসে পার্বতীকে বলছে, আই পার্বতী,
বলে দেখো আমি যে তোমাকে এই গোপন তথ্য বলবো, এই যে রাসলীলার কথা বলবো, তা আমি যখন তোমায় ব্যক্ত করব, আমি যখন তোমায় শোনাবো, তুমি আমায় একটু হু হুটা দিয়েছে। আগেকার দিনে দেখবেন আমাদের দাদু ভাই বা ঠাম্মারা যখন আমাদের গল্প শোনাতো, কি বলতো যে গল্প আমি বলবো একটু মাথাটা নেড়ে হু হুটা দিয়ে যাস, তাহলে কি হবে না যিনি বলছেন মানে যিনি বক্তা ওনারও ভালো লাগবে যে তার গল্পটা মন দিয়ে শ্রবণ করছে, আর যিনি শ্রবণ করছেন উনিও মন দিয়ে শ্রবণ করছেন, সেই জন্য হু হুটা দিতে পারছে। তাই ভোলানাথ পার্বতীকে বলছে দেখো পার্বতী, আমি যে তোমায় রাসের এই গোপন তথ্য ব্যক্ত করব, তা আমি যখন তোমায় বলবো তুমি আমায় একটু হু হু দিয়েছে। পারবে তো? হ্যাঁ পারবে তো তাহলে? বলে বেশ। এখন ভোলানাথ পার্বতীর পাশে বসে, ভোলানাথ তো সবসময় ধ্যানমগ্ন হয়ে থাকে মা, তাই ভোলানাথ ধ্যানমগ্ন হয়ে রাসের গোপন তথ্য ব্যক্ত করছে, আর মা পার্বতী ভোলানাথের জঙ্ঘাদেশের উপর মাথাটাকে দিয়ে শুয়ে পড়েছে। ভোলানাথ বলছে জানো তো পার্বতী, গোবিন্দের রাসলীলা এরকম এরকম ভাবে হয়, গোবিন্দ তারপর এই কাজ করেছি, এভাবে একে একে বলে যাচ্ছে, আর পার্বতী ভাতটাকে নিয়ে হু হু দিয়ে যাচ্ছে। এখন একটা সময় হয়েছে কি মা, রাসলীলা শ্রবণ করতে করতে পার্বতীর প্রচন্ড নিদ্রা চলে এসেছে। যেই না ঘুম পেয়ে গেছে, নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে পার্বতী ভোলেনাথের জঙ্ঘাদেশের উপর মাথাটাকে দিয়ে ঘুমিয়ে পড়েছে। যে গাছের নিচে বসে ভোলেনাথ পার্বতীকে রাসের গোপন তথ্য ব্যক্ত করছিলেন, সেই গাছের ডালে বসেছিলেন সুখ পাখি। সুখ পাখি মনে মনে চিন্তা করছে পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, এখন যদি হু দেওয়া বন্ধ হয়ে যায় তাহলে নিশ্চয়ই ভোলানাথ আর রাসের গোপন তথ্য বলবে না, আর জানা হবে না। তাই হয়েছে কি না, পার্বতীর কণ্ঠস্বরে কণ্ঠ মিলিয়ে সুখ পাখি এবার হু দিতে শুরু করেছে। ভোলানাথ বলে যায় সুখ পাখি হু হু দিয়ে যায়, ভোলানাথ বলে যায় সুখ পাখি হু হু দিয়েছে। বেশ কিছুক্ষণ পর ভোলানাথ যখন ধ্যানস্থ হয়েছে, মানে ধ্যান ভেঙে গেছে ভোলানাথে, পার্বতীর দিকে তাকিয়েছে। যেই না তাকিয়েছে, তাকিয়ে দেখে পার্বতী ঘুমিয়ে পড়েছে। পার্বতী, ও পার্বতী, তুমি ঘুমিয়ে পড়েছো? তাহলে এই যে আমি এতক্ষণ থেকে রাসলীলার গোপন তথ্য ব্যক্ত করলাম, বললাম, সেই রাসলীলার কথা যদি তুমি না শুনে থাকো, তাহলে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এতক্ষণ হু হু দিয়ে রাসের কথা শ্রবণ করলো কি? এই কথা বলে যেই না উপরের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখতে পেল গাছের ডালে সুখ পাখি বসে আছে। ভোলানাথ চিন্তা করছে এবার কি হবে। সুখ পাখি তো রাসলীলার কথা শুনে ফেললো, গোবিন্দের রাসের কথা জেনে ফেলেছে। এখন যদি সুখ পাখি বেঁচে থাকে, সুখ পাখি জীবিত থাকে, তাহলে তো গোটা সংসারের মাঝে গোপন তথ্য ব্যক্ত করে দেবে, সেটা তো হতে দেওয়া যায় না। তাই ভোলানাথ ত্রিশূলকে আদেশ করলেন, ত্রিশূল এক্ষুনি তুমি গিয়ে সুখ পাখিকে বধ করো। ভোলানাথের কথা মতো ত্রিশূল ছুটে যাচ্ছে সুখ পাখির পেছনে, আর সুখ পাখি প্রাণ বাঁচাবার জন্য উঠতে 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 দূরে উড়ে চলে যাচ্ছে। ত্রিশূল পেছনে সুখ পাখি আগে, ত্রিশূল পেছনে সুখ পাখি আগে আগে উঠতে উঠতে চলে যাচ্ছে। এখন উঠতে 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 প্রাণ বাঁচাবার জন্য ভয়ে ভীত হয়ে ব্যাসদেবের স্ত্রী তিনি করেছেন কি না, বাড়ির সামনে দাঁড়িয়ে স্নান করে এসে ভেজা চুলটা মুছছে। এখন দেখবেন ভেজা চুলটা যখন পেছনের দিকে দিয়ে মোছা হয়, তখন মুখটা একটু হা হয়ে যায় না? তা মুখটা যেই না হা হয়েছে, একটু খুলেছে, সঙ্গে সঙ্গে সুখ পাখি কোনো উপায় না পেয়ে সেই ব্যাসদেবের স্ত্রীর মুখগহ্বরে প্রবেশ করেছে। এদিকে ত্রিশূল যেই দেখেছে ব্যাসদেবের স্ত্রী মুখগহ্বরে সুখ পাখি প্রবেশ করেছে, এবার যদি সুখ পাখিকে বধ করতেই হয়, তাহলে প্রথমে ব্যাসদেবের স্ত্রীকে বধ করতে হবে, আর নারী হত্যা ত্রিশূল করতে পারবে না। তাই
কোনো উপায় না পেয়ে ভোলানাথের কাছে ফিরে এসে সমস্ত ঘটনা খুলে বলেছে। এবার ওই যে সুখ পাখি ব্যাসদেবের স্ত্রীর গর্ভে রয়ে গেল, তিনি আবার যখন জন্মগ্রহণ করলেন তখন ওই সুখ পাখির নাম হয়ে গেল শ্রীলোক বহুপাদ শুকদেব গোস্বামী। আর সেই শুকদেব গোস্বামী আজন্ম ব্রহ্মচারী। তিনি ব্রহ্ম অভিশাপ দূর করবার জন্য শশাগড়া পৃথিবীর ধার্মিক রাজা মহারাজ পরীক্ষিতকে রাসলীলা শ্রবণ করিয়েছে। যেমন বক্তা সেরকম শ্রোতা। শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছে, দেখুন মহারাজ, একবার তাকিয়ে দেখুন ব্রজগোপীরা কেমন ভাবে বিবশনা হয়ে ছুটে যাচ্ছে। যেই বলেছে বিবশনা হয়ে ছুটে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এমন বক্তা এমন ভাবে ব্যক্ত করছে এবং যিনি শ্রোতা এমন ভাবে শুনছেন যেন মনে হচ্ছে নিজ চোখের সামনে ব্রজগোপীদের বিবশনা হয়ে যেতে দেখছে। যেই না এমন অবস্থা দেখেছে, সঙ্গে সঙ্গে ধার্মিক রাজা মহারাজ পরীক্ষিত নিজ বসনটাকে খুলেই নিজ নয়নে ধারণ করেছে। সেই দিনে ব্রজগোপী ছাড়াও রাসলীলা শ্রবণ করার সময় কোটিতে কোনো বসন ছিল না, অন্য কোনো বসন ছিল না মহারাজ পরীক্ষিতে। এমন অনুরাগ না জন্মালে, এমন অনুরাগ না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। তাই আজকেও ঠিক ব্রজগোপীরা অনুরাগ নিয়ে চলে যাচ্ছে গোবিন্দের কাছে। কেমন ভাবে যাচ্ছে? তত হিমেলে সখিনী মেলে কেহ কাহুকে পথ না হেরে। কত হিমেলি সখিনী মিলি কেহ কাহক পথ না হেরি। ওই ছে মিলয় গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনে। ওই যে মিলন গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। চলে যাই রে চলে যাই রে বলি ব্রজ গোপীশা, চলে যাই ওই রে। রাম জগপী সব চলে যাই রে। সকল ব্রজগোপী চলে যাচ্ছে বিবশনা হয়ে গোবিন্দের কাছে। যাচ্ছে বটে, তবে কারোর সাথে কারোর সাক্ষাৎ হচ্ছে না। সকলে একই জায়গা যাচ্ছে, কিন্তু কারোর সাথে কারোর সাক্ষাৎ হচ্ছে না। ব্রজগোপীরা চলে গেল। এখন যাবে মা প্রেমময়ী রাধা রানী। কারণ গোবিন্দ আমার রাধা রানীকে না ছেড়ে তো রাসলীলা সম্ভব না। ব্রজগোপীরা চলে যাচ্ছে, আর এদিকে গোবিন্দ আমার প্রেমময়ী রাধা রানীর জন্য মুরলী বাদন করেছে। যেই না মুরলী বাদন করেছে, আর রাধা রানী সেই সময় শৃঙ্গার করতে বসেছে, মানে সাজতে বসেছে। তা বাঁশির শব্দ শুনে আজকে রাধা রানীর সাজাটা কেমন হচ্ছে? ওগোড়াই সাজে বাঁশি বাজে, না করো ওরে গো, না করো রাই সাজে মাসি মাঝে না করো অলগা না করো। রাই সাজে বাঁশি বাজে, না করো ওরে গো, না করো আজে রাই সাজে মাসি মাঝে না করি লয়রি গো না করি লয়। আর কি করিতে কি না করে
রায় সাজে বাঁশি বাজে না করো এই ওরে গো না করো এই ও। রাই সাজে বাঁশি বাজে না করো এই ওরে গো না করো এই ও। আজি রাই সাজে বাঁশি বাজে না করিল গো না করিল। রাই সাজে বাঁশি বাজে না করো এই ওরে গো না করো এই ও। প্রেমময়ী রাধারানী যেই না সাজতে বসেছে সেই সময় গোবিন্দ আমার মুরলী বাদন করেছে আর সমস্ত সাজা যেন আজকে উলট পালট হয়ে গেছে, কোনো কিছু ঠিকঠাক ভাবে সাজতে পারছে না। যে ফুলের মালা প্রেমময়ী রাধারানী গলায় পরতো অন্যদিন, সেই ফুলের মালা আজকে চরণে পড়েছে। আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে, চিরুনি দিয়ে মুখ দেখছে। বলে শুধু কি তাই, আর কি বলা হলো? চরণে কাজল পরে নয়নে আলোতা গো নয়নে আলোতা। আজি চরণে কাজল পরে নয়নে আলোতা গো নয়নে আলোতা। হিয়ানো ছাড়ে পরেরা বঙ্গরাজ পাতা গো বঙ্গরাজ পাতা। ওই অরমা ধারে পড়ে গো বঙ্করাজ পাতা গো বঙ্করাজ পাতা। শ্রবণে করয় ধ্বনি বেসর সাজনা গো বেসর সাজনা। আজি শ্রবণে কহে ধরে বেসর সাজনা গো বেসর সাজনা। আর শ্যামিয়নো ইয়ারে ও নাসারয় পরে করে নিররতনা। বংশী বদনে কহে যাই বলে হারি গো যাই বলে হারি। বংশী বদনে কহে যাই বলে হারি গো যাই বলে হারি। আজ শ্যামিয়নো রাগের বালা লইয়া মরি গো লইয়া মরি। রাগের বালায় গো লইয়া মনি গো লইয়া মনি। রায় সাজে বাঁশি বাজে না করো এই ওরে গো না করো এই ও। রাই সাজে বাঁশি বাজে না করিল গো না করিল। রাই সাজে বাঁশি বাজে না করো এই ওরে গো। নিতাই গৌর হরি গৌর হরি সাজে বাঁশি বাজে না করিল গো না করিল। সাজে বাঁশি বাজে না করো এই ওরে গো না করো এই ও। রাই সাজে বাঁশি বাজে না করিল গো না করিল। প্রিয়ময়ী রাধারানীকে ডেকেছে, ব্রজগোপীদের ডেকেছে, ব্রজগোপীরা গিয়ে উপস্থিত হয়েছে গোবিন্দের কাছে। যেই না গিয়ে উপস্থিত হয়েছে গোবিন্দের কাছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ শত শত ব্রজগোপীদের দেখতে পেয়েছে যে তারা গোবিন্দের কাছে এসে উপস্থিত হয়েছে। আর যেই না দেখেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ কি বলছে? স্বাগতম সুভাগ্যবতী ব্রজ গোপী গান তোমরা এলে কি কারণ? স্বাগতমে সৌভাগ্যবতী ব্রজগোপী গান তোমরা এর কি কারণ? স্বাগত ভাগ্যবতী তোমরা এলে কি কারণ? স্বাগতম সুভাগ্যবতী ব্রজ গোপী গান তোমরা এলে কি কারণ? বলো ব্রজগোপী, এই ঘোর রজনীতে গৃহ ছেড়ে দিয়ে, স্বামী ছেড়ে দিয়ে, সন্তান ছেড়ে দিয়ে কেন এসেছো তোমরা আমার কাছে? বলো বলো। আরে ও ব্রজগোপী, বলে ব্রজে কি কোনো বিপদ হলো নাকি যে এমন ঘোর রজনীতে
রাত্রিতে পতি ছেড়ে দিয়ে, সন্তান ছেড়ে দিয়ে, গৃহ ছেড়ে দিয়ে আমার কাছে আসতে হলো। তোমরা জানো না, পরপতি ভজনা করা অন্যায়, পরপতি ভজনা করা অপরাধ, পরপতি ভজনা করা পাপ। যেই না এত কিছু শুনিয়ে দিয়েছে মা গোবিন্দ ব্রজগোপীদের, সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে বলুন তো, যে গোবিন্দ তুমি তো মুরলী বাদন করে ডাকলে, সেটা কি বলা সম্ভব? তাই যেই না নতমস্তকে অধবাদনে দাঁড়িয়ে আছে, পদকর্তা পাশ থেকে বলছে, ও গোবিন্দ তুমি এমন কথা কেন বলছো ব্রজগোপীদের? আরে তুমি তো ডাকলে মুরলী বাদন করে, সেজন্যই তো তারা এসেছে। এখন যেই না মা ব্রজগোপীদের পক্ষে হয়ে কেউ একটু কথা বলেছে, সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা কোমরে কাপড়টাকে গুজে বলছে, এই যে সামনে গো, বলে আজকাল দেখছি তুমি বড় ধার্মিক হয়েছে, বড় ধর্ম শেখাচ্ছ আমাদের, কি করা উচিত কি করা উচিত নয়, কোনটাতে আমাদের পাপ কোনটা আমাদের অন্যায়। তাই এত কিছু যে শেখাচ্ছ তোমার মনে নেই? ও হে পরমে ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। তোমার এতই যদি ছিল মনে, এতই যদি ছিল মনে, বাঁশিকে বাজাইলে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। বলে, ও পরম ধার্মিক, আজকে বড় ধর্ম শেখাচ্ছ আর সেদিনের কথা মনে নেই? শিশুকালে অবহেলে শিশুকালে অবহেলে, বোধিলে পুতনা হে পরম। ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ধার্মিক হয়ে কি ধর্ম শেখাও হে। বলে আজকাল বড় ধার্মিক হয়েছো, আমাদের ধর্ম শেখাচ্ছ, তোমার মনে নেই ব্রাহ্মণ হত্যা করেছো, নারী হত্যা করেছো, এগুলো অপরাধ নয়, অন্যায় নয়? গোবিন্দ বলে, না না ব্রজগোপী, তোমাদেরকে আমি কিছু বলতে পারি, তবে বলো কেন এসেছো? করজোড়ে প্রেম, শত শত ব্রজগোপী করজোড়ে বলে, বধূ অনেক দিনের স্বাদ আছে, সেই স্বাদ পূরণ করবার লাগি আজকে এই ঘোর রজনীতে তোমার কাছে এসেছে। বলো তোমাদের কি মনের ইচ্ছা, কি স্বাদ? সঙ্গে সঙ্গে সকল ব্রজগোপী কি বলছে, আমাদের তুমি পতি, তুমি বন্ধু, তুমি প্রাণনা, দয়া করে দাসিরে করয়াতে মনসা, নিবেদন করি বধূ তোমার রাগা, এই গোপিনী মণ্ডলীর মাঝে একবার বলো, আমায় তাহলে নৃত্য করতে হবে, এটাই তোমাদের মনোবাসনা, তাই তো? বলে হ্যাঁ। তা নৃত্য যে করবো, একটা সুন্দরভাবে মঞ্চ তো সৃজন করতে হবে। এখন গোবিন্দ আমার ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য সুন্দরভাবে একটা মন্দির, একটা মঞ্চ সৃজন করছে, রাস মঞ্চ। কিভাবে? কাঞ্চন মণিগণ জননের মা বল, রমণী মণ্ডল সাজে, কাঞ্চন মণিগণ জননীর মা বলো, রমণী মণ্ডল সাজে। মাঝহি মাঝহ মহামর কত সম, শ্যামল তোমর রাজে।
শনে চঞ্চল জল ধরো রসবরে ধীর বিজরি মনে চঞ্চল জল ধর রস বরিক্ষয় নিবাস কত কত চাঁদতি বিরপর বিরসয় তিমিরহ কত কত চাঁদ কত কত চাঁদতি নিরপর মনসে আজ কোন কালাতই কমালো দুহু দুহু তনু তনু পা আজে কাঞ্চন মণিগণ জনমের পাবন রমণী মণ্ডল মধুকর নিগত বিনাগাবত সুতি আরে কাঞ্চন মণিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে। আজকে সুন্দরভাবে নানা রকম মণিমঞ্জির দিয়ে গোবিন্দ আমার তৈরি করলেন একটা রাসমঞ্চ। যেই না রাসমঞ্চ সৃষ্টি করেছে বলে তাহলে এবার নৃত্য করতে হবে। এবার এই রাসমণ্ডলী যেই না সৃজন করেছে আর সেই রাসমণ্ডলীতে নানাবিধ বাদ্যযন্ত্র বাজতে শুরু করেছে। কেমন ভাবে ও আরে থগো 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 তা। ও আরে থুগু 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 তা ও আরে থগো 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 তা। ও আরে থগো 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 তা। তাদ্রিমি 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 মাদল বাজে তাদিমি তাদিমি মাদরবাদে রঙ্গে ভঙ্গে চলে যাও রঙে ভঙ্গে চলে যাও তোমার। বাজে তা তা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া বাজে তা তা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া রে বাজে তা 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 থইয়া থইয়া তা থইয়া তা থইয়া বাজে তা 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 থইয়া থইয়া তা থইয়া তা থইয়া। ও আরে থগো 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 ও আরে থুগু 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 তা ডব ডব ডম পদে মিগি ত্রিমি বাজো ডব ডব ডম কোটি মিগি দিমি বাজে তো। বাজো তো পদে কোতানে আর বাজো তো পদে কোতানে বাজে ইয়া 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 বাজে বাজে ইয়া 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 বাজে বহু বিধি ছন্দ রসালে গো নানাবিধ বাদ্যযন্ত্র বাজতে শুরু করেছে রাসমণ্ডলীর মাঝে। এমন সময় সখীরা করজোড়ে বলে, ও সামনা গো একবার নৃত্য করে দেখাও দেখি। যেই বলেছে নৃত্য করে দেখাও, বলে দেখো তোমাদের প্রধান গোপী রায়ধনী সে তো হলো নৃত্য পটীয়সী, তা তুমি রাধারানীকে আগে নৃত্য করতে বলো। যেই না বলেছে রাধারানী, প্রেমময়ী রাধারানী তখন নৃত্য করতে যাবে। কেমন ভাবে पहले प्यारी पदुमिनी ध्वनि पहले प्यारी पदुमिनी ध्वनि कंकने धरु कालो কেমন নাচো না নাচো তো দেখি তুমি
তুমি নৃত্য করবে, রাসমণ্ডলীর মাঝে তুমি তো নৃত্য করবে, তা তুমি যে নৃত্য করবে ও শ্যামনগর, বলে শুনতে পাচ্ছ তো আমার কথা? বলে তুমি যে নৃত্য করবে তা ওই ধেনু চড়ানো নৃত্য করলে কিন্তু হবে না। আমরা সকলে জানি না, ওই গোবিন্দ প্রভাত হয় আর সখাদের নিয়ে চলে যায় গোচারণে, সেখানে গিয়ে ধেনু বৎসগুলিকে ছেড়ে দিয়ে ধেই ধেই করে নৃত্য করে বেড়ায়। তা বলি শ্যামনগর, মাঠে ঘাটে যে নৃত্য তুমি করে বেড়াও সেই ধেনু চড়ানো নৃত্য কিন্তু এখানে চলবে না। তোমায় কেমন ভাবে নৃত্য করতে হবে জানো? কেমন ভাবে গো? তোমায় শর্ত অনুযায়ী নৃত্য করতে হবে। কি? হ্যাঁ, নৃত্যের আবার শর্ত? বলে সেটা হবে না। নৃত্য করতে গেলে শর্ত থাকবে। আগে বললাম যে তোমার মতো ধেনু চড়ানো নৃত্য তো আর এখানে হবে না। তাহলে আবার কি শর্ত রে বাবা? এখানে কিছু শর্ত আছে, সেই শর্ত মেনে তোমায় নৃত্য করতে হবে। যদি পারো তাহলে জানবো তুমি বড় নাটক। ঠিক আছে, তোমার শর্তগুলো বলো তো আগে। তাহলে আমি শর্তগুলো বলি, হ্যাঁ, বলো। ভালোভাবে শুনে নাও আমার কি কি শর্ত আছে। এখন সকল সখীরা গোবিন্দকে নৃত্য করার আগে শর্ত দিচ্ছে। কেমন ভাবে? তোমার নানরিবে কণ্ঠ নপুরের পানা বাতাসে ওহে রাসবি হারি, তোমার নানরিবে গন্ধ মুন্দ নপুরের পাড়া। আমার নানরিবে নানরিবে না হে, নড়বে না হে নানরিবে বনমালা বুঝিব বলাই তোমারে নাচতে হবে। ওরে নানরিবে বনমালা বুঝিব বলাই তোমারে নাচিতে হবে। ছেলা ছেলা খেটা থোবড় নাচি ছা। ঝেলতা ঝেলা কেটা ঠোগর নাকির ঝা হ্যাঁ হ্যাঁ, বলে দেখো, না নড়িবে গন্ত্রমন্ত্র নপুরের করা। ও শ্যামনগর, কি শর্ত আমি তোমায় দিলাম? গন্ডমন্ড নড়বে না। তোমার না নড়িবে গন্ডমুণ্ড, মানে গন্ডমুণ্ড অর্থাৎ ঘাড় মাথা নড়বে না। আর কি না, তুমি তো সদা সর্বদাই চরণে নূপুর পরে থাকো, তা ওই নূপুরের যে কড়া নৃত্য করতে গেলে সেগুলিতে রুনুঝুনে করে বাজবে, কিন্তু তুমি যখন নৃত্য করবে তোমার নূপুরের কড়া বাজবে না। সাড়ে সর্বনাশ তো। তাহলে শুধু এখানে শেষ শুধু নয়, সর্বনাশ নয়, সাড়ে সর্বনাশ। এই সাড়ে সর্বনাশ তো সবে শুরু তাহলে হলো। উপর মাথা থাকবে, নৃত্য করব, নড়লেই বাঁচবে, পাখি নড়াতে পারবো না কি রে বাবা? বলে আরো শোনো, এখানেই তো শেষ নয়। ওই গলায় যে বনফুলের মালা পরে আছো, এই যে বনফুলের মালা যে পরে আছো, এই বনফুলের মালাটা তোমার দুলবে না। এই যে নৃত্য করলে এই যে দুলছে, কই আমরা যখন সবাই নৃত্য করি তখন সবকিছু নড়ে, সবকিছু দোলে, কিন্তু তুমি যখন নৃত্য করবে যে যে শর্ত দিলাম সেগুলি মেনে তোমায় নৃত্য করতে হবে। বলে শুধু তো তাই নয়, আরো আছে। হ্যাঁ, আরো শর্ত আছে। এই যে ধরো তোমার নাসার মতি, ও শ্যামনগর, বলে তোমার যে নাসার মতি, সেই নাসার মতি তোমার নড়বে না, কুণ্ডল নড়বে না, নয়নের পলক পড়বে না। মা আমাদের ক্ষণে ক্ষণে তো নয়নে পলক পড়ে, কিন্তু গোবিন্দকে বলছে যত সময় তুমি নৃত্য করবে তত সময় তোমার নয়নের পলক পড়বে না। শর্ত দিচ্ছে ব্রজগোপীরা, তোমার না নড়িবে ক্ষুদ্র
পেরেছো? বলে শুধু তাই নয়, এই যে এত এত শর্ত দিল মা। দেখো ব্রজকবিরা গোবিন্দকে বলছে, গোবিন্দ তোমার নয়নে পলক পড়বে না, কণ্ঠমুণ্ডু নড়বে না, নুপুরের কড়া নড়বে না, এত এত যে শর্ত দিল। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, এবার আমি কি করব? এত কিছু যে আমার নিয়মের মধ্যে বেঁধে দিল, শর্তের মধ্যে বেঁধে দিল, এখন আমি নৃত্যটা করব কেমন ভাবে? এক কাজ করি, যে কোনো একটা উপায় আমায় বের করতেই হবে। এরূপ চিন্তা করে চতুরের শিরোমণি গোবিন্দ ব্রজগোপীদের ডেকে বলছে, ও ব্রজগোপী, বলে দেখো শর্ত তো দিলে ঠিক আছে, কিন্তু যন্ত্রণা হলে কি আর নৃত্য হয় গো? কি বললে? এমনা করে যন্ত্রণা কোথায় হচ্ছে? আরে আরে এভাবে কি দেখছো? যন্ত্রণা হচ্ছে তাই দেখছি। হাই হাই গো, সাদে বলি আলা ভোলা গোয়ালিনী, আরে আমি কোথায় বললাম যে আমার যন্ত্রণা হচ্ছে? এই তো এখনই বললে। এখনই বললাম। কি বললাম আমি? যন্ত্রণা হচ্ছে। আমি বললাম যন্ত্র না হলে কি নৃত্য হয়? যন্ত্রণা হলে এখনো বুঝতে পারলো না? হয়। স্কুল দিকে মাথা করে কোনোদিন শুয়েছো? না না বাবা, টাকা পয়সা ছিল না তো। কিচ্ছু ছিল না, সেজন্যই বুঝতে পারছো না। ভালো করে বুঝিয়ে বলি, আমি বললাম যন্ত্র না হলে কি নৃত্য হয়? বাদ্যযন্ত্রের কথা বলছি, এবার বুঝতে পেরেছো? যেই বলেছে বাদ্যযন্ত্রের কথা বলছি, বলে দেখো আমাদের এখানে এক এক সখী এক এক যন্ত্রে বিশারদ। বাঁকা সামনা সব সময় টেরা ব্যাখ্যা করে কথা বলে, সোজা সোজা বলতে পারে না। হ্যাঁ, সোজা করে বললেই হয়। আমি সোজা করেই বলেছি, তুমি যদি বুঝতে না পারো তাহলে আমি কি করব? তা বটে যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে যে, তা বললে বুঝতে পারছি। বলে তাহলে যন্ত্র চাই, নৃত্য করতে গেলে তো যন্ত্র চাই, বলে সেটা পাবো কোথায়? ঠিক ঠিক। এই যে বলো। এই যে অষ্টবজগোপী দেখছো, হ্যাঁ দেখছি। এক এক বজগোপী এক এক যন্ত্রে বিশারদ। বাবা, এক এক ব্রজগোপী এক এক যন্ত্রে বিশারদ? তা আমি যাকে যা বাজাতে বলবো সে যাকে যা বলবে সে তাই তাই বাজাবে। বাজাবে। যেই না বলেছে তখন করেছে কি? এবারে ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত স্বরা রাই দেখে রঙ্গ, চিন্তা বাজাই শব্দ সোনা নাই দেখে অঙ্গ, তা বাজাই শব্দ সোনা নাই দেখে। তুঙ্গ বিদ্যা কপিলা তুঙ্গরা রঙ্গ দেবী, আর তুঙ্গ বেদা গোপীনাথ তঙ্গরাই অঙ্গ দেবী। ইন্দুরেখা পিনাকে বাজায় মন্দিরা সুদেবী, ও ইন্দুরে খাতে নাগা বাজাই মন্দিরা আসবে। তারা বাজাতে লাগিল বাজাতে লাগিল, বাজাতে লাগিল, এই শিরা সমণ্ডলের মাঝে বাজাতে লাগিল, ওরা শিবা সমণ্ডলী মাঝে বাজাতে লাগিল, এই শিরা সমণ্ডলের মাঝে বাজাতে লাগিল। রাসমণ্ডলীর মাঝে চার চা বাজনা ছিল নিতাই গৌর হরি বলি হরি রাজা বলে মানে ছিল, বলি রাজা মানে ছিল, শিরাসমণ্ডলীর মাঝে বাজাতে লাগিল। চার যা বাজনা ছিল সে তাই বাজিয়েছে। এখন যেই নামা অষ্ট ব্রজগোপী বাজনা বাজিয়েছে, যে যেটা পারে সে সেটা বাজিয়েছে, গোবিন্দ বলছে শোনো শোনো ও ব্রজগোপী, বলে বাজালে তো ভালো কথা, কিন্তু কি জানো একটাও তালে গেল না। তালে যায়নি? না না, তাহলে এতক্ষণ যা কিছু করলাম সব বেতাল। বেতাল বলবো না, তবে তালে যাই না। হ্যাঁ, তা তালে না গেলে তো বেতাল হয়। ব্রজগোপীরা বলছে দেখো তালে যদি না গিয়ে থাকে তার মানে বেতালে গিয়েছে, গোবিন্দ বলছে। এখন ব্রজগোপীরা বলছে দেখো তালে যদি না গিয়ে থাকে তাহলে বেতালেও যাই না। সে আবার কি কথা? অষ্ট ব্রজগোপী বলছে তালে যদি না গিয়ে থাকে তাহলে আমাদের যে এতক্ষণে বাজনা বাজানো হলো সেগুলো বেতালেও চাই বেতালে যায়নি। না।
আবার এই তাল তাল এবং বেতালের মাঝখানে একটা তাল আছে, কেমন বলে সেই গন্ডগোল হয়ে তালটা যাচ্ছে তো। তোমার কথাগুলো সব গন্ডগোল হয়ে যাচ্ছে, মাথা গুলিয়ে যাচ্ছে আমার। মাথায় গুলিয়ে যাচ্ছে, তাই না? আমি বলি শোনো, এই যে তাল এবং বেতাল, আচ্ছা, এই তাল এবং বেতালের মাঝে একটা তাল আছে, সেই তালটার নাম কি জানো? তাল বেতালের মাঝে তাল। বাপরে, জীবনে কোনোদিন শুনি নাই গো। তোমরা তো শুনবেও না। তা কি নাম গো ওই তালটা? ওই তালটার নাম জানো না তো? না। আমি তাহলে বলে দিই, ওই তালটার নাম কি জানো? ওই তালটার নাম হচ্ছে উদ্ভট্ট। উদ্ভট্ট, উদ্ভট্ট। মানে শোনো, ওই তালটার নাম হচ্ছে উদ্ভট্ট। উদ্ভট্ট তালে যদি হারো মন মালে, উদ্ভট্ট তালে যদি হারো মন মালে, বলে শোনো, এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, যদি এই উদ্ভট্ট তালে তুমি হেরে যাও শ্যামনগর, এই উদ্ভট্ট তালে যদি তুমি হেরে যাও, তাহলে কি হবে জানো? এই যে তোমার চূড়া এবং বাঁশি, গোবিন্দ তো সদা সর্বদাই চূড়া বাঁশি নিয়ে থাকে, তোমার এই চূড়া বাঁশি কেড়ে নিয়ে দিব বড় টাকা। বলে দেখো, হেরে গেলে সব করবে, মেনে নেব, কিন্তু আমি যদি জিতে যাই তাহলে কি দেবে? বলে জিতে গেলে পণ রাখতে হবে নাকি? বলে হ্যাঁ নিশ্চয়ই রাখতে হবে। বলে কি দেবে? যদি জিনো শ্যামে রাইকে দিব, আমরা হব দাসে। রাইতে দেব, আমরা হব দাসী। নইলে কারাগারে রাখবো দুঃখিনী সুরে হাসি। নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। বলে শোনো, যদি জিতে যাও তাহলে আমাদের রাধারানীকে দিয়ে দেবো, আমরা দাসী হব। আর যদি হেরে যাও, চূড়াবাসী কেড়ে নিয়ে করতালি দিয়ে বৃন্দাবন থেকে বিদায় করে দেব। তাহলে শুনে নিয়েছো তো? সমস্ত শর্ত বলে দিয়েছি, হারলে কি নেব বলে দিয়েছি, জিতলে কি দেব বলে দিয়েছি। এবার তাহলে তোমার এই যে মুরলি, সেই মুরলিটা লয়ে একটু নৃত্য করতে শুরু করো, দেখি শর্ত অনুযায়ী। এখন গোবিন্দ আমার সকল শর্ত মেনে মা নৃত্য করতে শুরু করেছে।
সকল সখীরা গোবিন্দকে শর্ত মেনে নৃত্য করতে বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার সকল শর্ত মেনে নৃত্য করেছে। এখন যেই না সকল শর্ত অনুযায়ী নৃত্য করতে শুরু করেছে, যেই না সকল শর্ত অনুযায়ী নৃত্য করতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে রাধারানী সকল সখীকে ডাকছে, ডেকে বলছে, দেখ দেখ সখী, কত সুন্দরভাবে আমার বধূ নৃত্য করছে, আমার দিকে তাকিয়ে যেই না বলেছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে নৃত্য করছে, কত সুন্দরভাবে দেখ। তখন ললিতা বিশাখা গোবিন্দের দিকে তাকিয়ে দেখে, তাই তো রাধারানীর দিকে তাকিয়ে এমন ভাবে নৃত্য করে, কেমন করে। সঙ্গে সঙ্গে ললিতা সখী বলে, এই বিশাখা, এক কাজ কর, তুই ওই রায়ের বদনটা একটু বসন দিয়ে ঢেকে দে দেখি। এই বসনটা নিয়ে একটু রায়ের বদনটা ঢেকে দে। বসন দিয়ে রায়ের বদন ঢাকা হয়ে গেছে। বলে, ও সামনা গো, এবার তুমি নৃত্য করো। কেন কেন, এই একটু আগে তো সব শর্ত অনুযায়ী নৃত্য করলাম, আবার কেন নৃত্য করতে হবে? বলে, কেন মানে, এতক্ষণ কিভাবে নৃত্য করলে আমরা বুঝি না ভেবেছি, এবার নৃত্য করো তুমি। যেই না বলেছে, বলে করো করো। গোবিন্দ নৃত্য করতে শুরু করেছে, তখন হয়েছে কি, রনু ঝনু রনু ঝনু বাজো তো পড়ো নাচো তো ছোনো রোনো ছোনো বাজো তো না পুরো নাচো তো রোনো ছোনো ছোনো বাজে তো না পুরো নাচো তো হেরে গেছো, হেরে গেছো, হেরে গেছো, তুমি হেরে গেছো। যেই বলেছে হেরে গেছো, গোবিন্দ বলে, না আমি তো হারিনি, আমি কেন হারতে যাব? বলে, হারিনি মানে, এই তো তোমার নুপুরের গলা বেজে উঠলো রুনু ঝুনু করে, তুমি হেরে গেছো। আমাদের শর্ত ছিল যে নুপুর বাজবে না, তোমার নুপুর বেজে গেছে, তুমি হেরে গেছো। বলে, দেখো আমি কিভাবে হারলাম, আমায় যে তোমরা বলছো আমি হেরে গেছি, নিজেই নাচলাম, নিজেই গাইলাম, এখন আমি হারলাম কিভাবে? কে হারালো আমায়? বিপরীত দলে কেউ হারিয়েছে আমায়? বলে, দেখো যা বলবে একটু পরিষ্কার করে বলো, বলতে কি চাইছো? বলে, আমি বলতে চাইছি তোমাদের ওই যে অষ্টসখী শিরোমণি যাকে তোমরা বলো নৃত্যপটীয়সী, সেই নৃত্যপটীয়সী রাধারানী রাসমণ্ডলীতে নৃত্য করে যদি আমায় হারিয়ে দিতে পারে, তাহলে আমি একমাত্র হার স্বীকার করব। ও আগাছা, বলো। এই আমাদের রাধারানী তোমার মতো মুখে এত বড়াই করে না। ও মুখে বড়াই করে না, না কাজে দেখায়, কাজে দেখায়। আর আমি কাজে করি না, মুখে বড়াই করি। তোমার তো মুখেই বড়া যাচ্ছে, কাজের বেলায় কিছুই নাই। আচ্ছা আচ্ছা, তা বেশ দেখবো তোমাদের রাধারানী মুখে বড়াই কম কাজে বেশি, সেটা সত্যি নাকি মিথ্যা একটু যাচাই করে আমরা দেখে নেব। দেখো, হ্যাঁ নৃত্য করতে হবে, যেই বলেছে নৃত্য করতে হবে, রাধারানী কোমর বেঁধে নৃত্য করতে আরম্ভ করতে যাবে, তখনই গোবিন্দ বলে, দাঁড়াও রাইধনী, আমি যখন নৃত্য করলাম তোমাদের ওই অষ্টসখী আমার বনফুলের মালা থেকে শুরু করে চূড়া থেকে শুরু করে পায়ের নুপুর কিচ্ছু ছাড়ে,
এটা দুলবে না, ওটা দুলবে না, এটা নড়বে না, ওটা নড়বে না, সব নিয়ম করে দিয়েছিল। তুমি যখন নৃত্য করবে তোমারও তো একটু শর্তের দরকার নাকি? একটু আস্তে আস্তে বললি ধর, এত মেজাজ করে বলি কি? ওই যে একটু আগে তোমরা সকলে মিথ্যা করে আমায় বললে আমি নাকি হেরে গেছি, তাহলে আমার রাগ উঠবে না, আমার মেজাজ উঠবে না? তাও বটে। তাহলে শোনো, তোমাদের রাধা রানীকে নৃত্য করতে হবে কিছু শর্ত মেনে। সত্য হ্যাঁ বলছো? হ্যাঁ, তা বলো বলো দেখি। তবে তাহলে শর্তগুলি শুনে নাও। বলে হ্যাঁ, তাহলে শর্তগুলি একটু বলে দাও। যেই বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ কি বলে? তোমার না হবে ভূষণের ধনে, না নড়িবে চির। ওগো রাধে, ওরাই বিনোদিনী, আমি ভূষণে ধনী, নারী রে কি? আবার দ্রুত গতি, দ্রুত গতি, দ্রুত গতি চরণে বাজিবে মঞ্চির, তোমারে নাচতে হবে। দ্রুতগতি চরণে নয়, বাজিবে মঞ্জির, তোমারে নাচতে হবে। তা তা থইয়া থইয়া দিন খিটে নাচছি ছা। তা তা কইয়া কইয়া তুমি কি নাচি ঝা ছা এদিকে এসো। শুনলে তো, তুমি যে বসনটা পরে আছো, সেই বসনটা যখন নৃত্য করবে তখন বসন দুলবে না, বসন নড়বে না। চরণে যে মণিমঞ্জির পরে আছো, রাজার ঘরের মেয়ে তো, তা চরণে যে মণিমঞ্জির পরে আছো, সেই মণিমঞ্জির নৃত্য করার সময় বাজবে না। বলে এখানেই শেষ নয়, আমি যখন নৃত্য করেছিলাম কি একটা তাল দিয়েছিলে গো? হ্যাঁ, উদ্ভদ্র তাল। তা আমিও একটা তালে বাঁশি বাজাবো, তোমাদের নৃত্য করতে হবে। বলে কি তাল? বিষম সংকট তালে আমি বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিবে প্রেয়সী। বলে শোনো, বিষম সংকট তালে আমি মুরলী বাদন করবো, ধনুর অঙ্কের মাঝে তোমায় নৃত্য করতে হবে। আর শুনে রাখো, যদি হেরে যাও বেশনার চুলি কেড়ে নেব, যদি জিতে চাও আমার মোহন মুরলী তোমায় দিয়ে দেব। বলে তাহলে হয়ে গেল। জিতলে কি পাবে, হারলে কি কেড়ে নেবো শুনে নিয়েছো। এবার তাহলে তুমি নৃত্য করতে শুরু করো। এতক্ষণ গোবিন্দ নৃত্য করলে, এবার মা প্রেমময়ী রাধা রানী সকল শর্ত মেনে নৃত্য করতে আরম্ভ করছে। কেমন হবে?
আর রাধারানী নৃত্য শেষ হওয়ার সাথে সাথে কি হয়েছে, যেমন বলে স্বামী নাগর তেমনি নাচে রায়, যেমন বলে স্বামী নাগর তেমনি নাচে রায়, মুরলী লুকায়ে স্বামী চারি পানে চায়, এবার মুরলী লুকায়ে স্বামী চারি পানে চায়। এ কি চলে যাচ্ছিলে কোথায় তুমি? কে ডাকছিল তোমার? ওই দাদা চা খেতে ডাকছিল না? ওই দাদা তোমায় চা খেতে ডাকছিল? এই মধ্যরাত্রিতে তোমায় কে চা খেতে ডাকলো গো? আচ্ছা বেশ, ভালো করে শোনো শ্যামলা গো, একটু আগে তুমিও নৃত্য করছিলে, শর্ত মেনে নৃত্য করতে পারলে না, হেরে গেলে। এবার রাধারানী নৃত্য করলো, রাধারানী শর্ত মেনে নৃত্য করেছে, রাধারানী জয়লাভ করেছে। এবার শ্যামনগর তোমায় আজকে এমন অপমান করব, কোনোদিন আজ আর তুমি এই গোপিনী মণ্ডলীর মাঝে, ব্রজগোপীর মাঝে রাধারানীর সাথে নৃত্য করার সাহস পাবে না। শ্যামনগরকে অপমান করার জন্য আমার দুটো বোন একটু উঠে আসো দেখি। এই যে দুজন একটু উঠে আসো, যে কোনো দুজন একটু উঠে আসো। আর কে কোথায় আছে? দুজন হলেই হবে, যে কোনো দুজন একটু উঠে আসো, যেখান থেকেই হবে। হ্যাঁ, আজকে শ্যামনগরকে অপমান করব, তা শ্যামনগর শোনো, তুমি দাঁড়িয়ে থাকবে এই মাঝখানে, আজ এমন অপমান করব তোমায় যে কোনোদিন তুমি আর আমাদের সাথে নৃত্য করার সাহস পাবে না। শ্যামনগর মাঝখানে দাঁড়িয়ে আছে, আর সকল ব্রজগোপী শ্যামনগরকে অপমান করছে। কেমন ভাবে? হারুয়া নাগর চাঁদা, আমাদের শ্যামনগর ছিল না? বলে আমরা শ্যামনগরকে ঘিরে ঘিরে অপমান করছিলাম না, এক্ষুনি তুই তো আমাদের সাথে ছিলি। কোথায় গেল তুই দেখিসনি? দেখ দেখ, খুঁজে দেখ, শ্যামনগর গেল কোথায় রে? চাতুরালি তো কম জানে না, খুব ভালো ছেলে তো। হ্যাঁ, সেই তো। আরে নিয়ে আয়, নিয়ে আয়। ওই জন্য ওর মা ছোটবেলায় ওই কোমরে একটা ঘন্টি বেঁধে রাখতো, এই ছেলেটা কোন দিকে পালিয়ে যাবে, নজরটা থাকবে, বাঁচবে বলে। কোথায় গিয়েছিলে হে? ও নৃত্য করছে এখানে, আর নুপুরে কলা পড়েছে শিবতলায়। নৃত্য বটে ভাই। এমন নৃত্য করলে তুমি যে এখানে নৃত্য করছো আর ওখানে নুপুরের পরা খুলে পড়ে গেল। আগে কি আমরা বলি গো যে চতুরের শিরোমণি তুমি? মুরলীটা লুকিয়ে মা গোবিন্দ চলে যাচ্ছিল, যে তার সাধের মুরলী, রাধারানী জিতে গেছে, সাধের মুরলী এক্ষুনি চলে যাবে, তাই মুরলীটাকে লুকিয়ে চলে যাচ্ছে। যেই ব্রজগোপীরা গোবিন্দকে নানাভাবে অপমান করছে, প্রেমময়ী রাধারানী বলছে, দেখো সখী রে, ছাড়বো না। বলো বলো বলো, কি করবে? হারাবাসিটি দাও হে নাগর হেরে গেলে, 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 হারা চূড়া
কেড়ে নিয়েছে, মুরলি কেড়ে নিয়েছে। এমন ভাবে যখন সমস্ত কিছু কেড়ে নিচ্ছে এবং গোবিন্দকে নানাভাবে কটু কথা শোনাচ্ছে, মন্দ কথা শোনাচ্ছে, রাধারানী বলে সখীরে, আমার বধূকে এমন ভাবে আর তোরা কথা বলিস না, কারণ চিন্তা কর, যিনি জগৎকে না চান তার কি কখনো নৃত্যে ভুল হয় সখী? যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি গোটা জগৎকে না চান তার কি কখনো নৃত্যে ভুল হয়? তাই আমরা দুজনাই জিতেছি, শ্যামনাগ রাধা শ্যাম, আমরা দুজনাই জিতেছি। যেই না বলেছে দুজনাই জিতেছি, আর এদিকে প্রেমময়ী রাধারানী আমার নিজে জিতে শ্যাম গরবের গরবিনীর গরবার ধরে না, ঠমক দিয়ে দিয়ে ঠসক দিয়ে দিয়ে চলে যাচ্ছে এখন ব্রজগোপীদের সামনে দিয়ে। যাচ্ছে এমন ভাবে, ঠমকি ঠমকি চলি যায়, ও চাই রে, ঠমকি ঠমকি চলি যায়, ও কি যাই রে, থমকি থমকি চলে যায়। ও কি যাই রে, থমকি থমকি চলে যায়। ও কি যাই রে, থমকি থমকি চলে যায়। মহাভাব স্বরূপিণী ওই মহাভাব স্বরূপিণী, চাই রে কি আরে প্রিয়া মহাভাব স্বরূপিণী, যাই রে কি আর ধর। অষ্টশোক শিরোমণি যাই রে কি আর ধর। যে মাধুর্য কদম্বী, যাই রে কি আর ধর। ওই অষ্টশোকের শিরোমণি চলে যায়, হরি বল, হরি বল, যাই রে, হরি বল। থমকি থমকি চলে যায়। ও কি যাই রে, থমকি থমকি চলে যায়। শ্যামগরবের গরবিনী গরবার ধরে না, ঠমক দিয়ে দিয়ে ঠসক দিয়ে দিয়ে চলে যাচ্ছে সকল ব্রজগোপীদের সামনে দিয়ে। এখন এদিকে বৃন্দাবনের মাঝে রাধারানী এবং গোবিন্দ আর সকল ব্রজগোপীদের রাসলীলা দর্শন করছে বৃন্দাবনের সকল পশু পাখি। এই যে এত সুন্দর একটা রাস মণ্ডলী সৃজন করেছে, এত সুন্দরভাবে রাস নৃত্য করছে, এই নৃত্য দর্শন করছে সকল বনের পশু পাখি। এখন বনের সকল পশু পাখি নৃত্য দেখে তাদেরও মনে আশা জেগেছে নৃত্য করা। তাই তারা এখন কি করছে, ওই শোক নাচিছে, শাড়িও নাচিছে, নাচিছে, শাড়িও নাচিছে, সুখো নাচিছে, সারিও নাচিছে, শুকো নাচিছে, শাড়িও নাচিছে। প্রেমেতে হইয়া মগনা। আবেগে হইয়া মগনা, আর প্রেমেতে হইয়া মগনা। ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে। জ্ঞান দাসে হাত বাহুনা। আর কেন দছিয়া গহনা। নাচিহা কহনা, আর কেন দছিয়া গহনা। আজকে গোবিন্দের রাসলীলা দর্শন করে সকলেই নৃত্য করতে আশা জেগেছে। ময়ূর ময়ূরী সুখ সারি সকলে আজ মন প্রাণ ভরে নৃত্য করতে আরম্ভ করেছে। এখন
পার্বতীর মনে বড় আশা জেগেছে। মা পার্বতীর মনে আশা জেগেছে রাস নৃত্য করবে গোবিন্দ এবং রাধারানীর ন্যায়। তাই মা পার্বতী কৈলাস পর্বতে ভোলানাথের কাছে গিয়েছে, গিয়ে কি বলছে? কৃপা করে হও প্রভু কোটি কোটি শিব, কৃপা করে হও প্রভু কোটি কোটি শিব, তুমি কৃপা করে হও প্রভু কোটি কোটি শিব, তুমি কৃপা করে হও প্রভু কোটি কোটি শিব, কোটি কোটি হয়ে তোমার বামেতে দাঁড়াবো, ও কোটি কোটি হয়ে তোমার বামেতে দাঁড়াবো, আমি কোটি কোটি হয়ে তোমার বামেতে দাঁড়াবো। এই কোটি কোটি হয়ে তোমার বামেতে দাঁড়াবো। যেই না বলেছে কোটি কোটি হও প্রভু তুমি, আর আমিও কোটি কোটি হয়ে তোমার বামে দাঁড়াবো। সঙ্গে সঙ্গে ভোলানাথ আমার ঢাকির তালে এবার নৃত্য করতে শুরু করেছে। কেমন ভাবে? ঢাকির তালিতে বাসুয়া নাচিছে, তাদ্রিম তাদ্রিম তাতা থই 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 গো, ঢাকির তালি দিনি তাতা থই থই, আজি ঢাকের তালেতে বাসুয়া নাচিছে, তাদিমি তাদিমি তাতা থই থই থই। নাচে আমার গঙ্গাধর গো, নাচে আমার গঙ্গাধর গো, নাচে আমার গঙ্গাধরি গো, নাচে আমার আশুতোষ গো, নাচে আমার আশুতোষী গো, নাচে আমার মহেশ্বরী গো, নাচে আমার মহেশ্বরী গো। এবার পক্ষ তালি দিয়া নাচে ভোলা মহেশ্বর গো, কোদালি দিয়া নাচে ভোলা মহেশ্বরে গো, কোদালে দিয়া নাচে ভোলা মহেশ্বরী গো, কোদালি দিয়া নাচে ভোলা মহেশ্বরে গো, কোদালে দিয়া নাচে ভোলা মহেশ্বরী গো। কোদালি দিয়া নাচে ভোলা মহেশ্বরে গো, ঢাকির তালিতে বাসুয়া নাচিছে, তাদিম তাদিম তাতা থই থই থই। রাধা গোবিন্দের রাসলীলা দর্শন করে বনের সকল পশু পাখি এবং আজকে ভোলানাথ নৃত্য করতে শুরু করেছে। এখন এই যে সকলে নৃত্য করছে রাধারানীর নাম নিয়ে সুন্দরভাবে, তা এবার আমরা একটু রাধা গোবিন্দের যুগলটা গাইবো, দিয়ে রাধা গোবিন্দকে রাস নৃত্য করেছে এতক্ষণ থেকে, তো তা রাস নৃত্যে পরিশ্রান্ত হয়ে আছে। আমরা আজকের মতো রাধা গোবিন্দকে এখানে শয়নে রাখবো।